আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখুন। আমার এই দক্ষিণী মাটি কি কথা বলে, এই কথাগুলো আপনারা শুনুন মন দিয়ে। আমি একজন বিধবা। আমার হাজবেন্ড মারা যায় আমার বয়স যখন ৪৫ বছর, তখন এরপরে আমি একাই আমার ছেলে মেয়ে ৩ জনকে মানুষ করি। তাদেরকে আমি আমার সাধ্য মতন লেখাপড়া শিখিয়ে তাদেরকে আমি বিয়ে দিই। তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কিন্তু আমি এখন আর ভালো নেই। কারণ আগে অনেক ব্যস্ত ছিলাম, অভাব অনটনের মধ্যে সারাক্ষণ শুধু চিন্তা করতাম যে কিভাবে আমার ছেলে মেয়েগুলা সুন্দর বড় হবে, তাদেরকে আমি ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারবো, বিয়ে করাতে পারবো। এসব চিন্তায় না আমি অস্থির থাকতাম। আমার এক ছেলে 2 মেয়ে, আলহামদুলিল্লাহ 3 জনে অনেক ভালো আছে। কিন্তু জানেন, এখন না বড্ড বেশি একা মনে হয়। আগের ভাবনাগুলোর সাথে বর্তমানের ভাবনার কোনো মিলে নেই। তখন প্রতিটা মুহূর্ত চিন্তা করতাম যে একদিন আমার ছেলে মেয়ে বড় হবে, তাদের বিয়ে দিব, তাদের নাতিপুতি হবে, আমি আরো বেশি ব্যস্ত থাকব। কিন্তু তখন না এতই ব্যস্ত ছিলাম, আমি আমার হাজবেন্ডের জন্য মন খারাপ করার সময় পাই নাই, এতই ব্যস্ত ছিলাম। অথচ জানেন, এখন না আমার সময়ে কাটে না। এখন বড্ড বেশি হাজবেন্ডের কথা মনে পড়ে। মনে হয় এই বয়সে আমার হাজবেন্ড আমার পাশে থাকা খুবই দরকার ছিল। কারণ এখন আমার একা একা রাস্তায় হাঁটতে বের হতো, দরকার হতো না। এই যে যখনই দেখি 2 জনে একসাথে হাঁটছে, তখন না বড্ড বেশি খারাপ লাগে। এই যে কি সুন্দর গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। কারণ জানেন, এখন আমার ছেলে মেয়েদের একদম সময় হয় না। তারা যে আমাকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাবে, ঘুরতে যাবে, মোটেও সময় হয় না। আরো মনে হয় আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করি, তখন তারা অনেক বিরক্ত হয়। না পারছি মেয়েদের কাছে, না পারছি ছেলের কাছে। জানেন একদিন কি হয়েছে, আমার ছেলের বউ মার্কেটে যাবে। আমার অবুঝ মন আবদার করে বসলাম যে দেখ বাবা, আমার একা একা ভালো লাগে না, বিশেষ করে আমার বিকেলটা অনেক কষ্ট হয়ে যায় পার করতে, তোদের সাথে আমাকে নিয়ে চল। আমিও কিছু কিনবো না, শুধু মার্কেটটা ঘুরে দেখব। আমার ছেলে বলে উঠলো যে মা, তুমি আমাদের সাথে কি যাবে? তোমার এখনকার সে বয়স আছে নাকি? তুমি এখন ঘরে বসে তফসি পড়ো, আল্লাহকে ডাকো। মানে তাদের ধারণা আমার এই বয়সটা হলো শুধু নামাজ, তফসি আর আল্লাহকে ডাকার জন্য। আমার কি কোনো সকাল্লাত নেই? অথচ আমার ছেলেটা ভুলিয়ে গেছে যে আমার মেয়ে, আমার মাটা ৪৫ বছর বয়সে বিধবা হবার পর থেকে আমার মার কোনো শখ আহ্লাদে আমরা পূরণ করতে পারি নাই। আমার মা নিজেও করতে পারে নাই। জানেন, এই ছেলে মেয়েদের কথা চিন্তা করে কষ্টের উপার্জনের টাকাগুলো সব শেষ করছি। নিজের মনে কত ইচ্ছে জাগতো যে ঘুরতে যাব, কক্সবাজার যাব, দেশের রাঙ্গামাটি যাব, দেশের বাইরে যাব, কোথাও যাওয়া হলো না। শুধু ভাবতাম আমার ছেলে আমাকে ঘোরাতে নিয়ে যাবে, আমার ছেলের যেদিন সময় হবে আমাকে ঘোরাতে নিয়ে যাবে। জানেন, সময় হলো আমার, কিন্তু আমার ছেলের আর সময় হয় নাই আমাকে নিয়ে ঘুরতে যাবে। কারণ আমার ছেলে ঠিকই ঘুরতে যায় বছরে একবার, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার তার সময় হয় না, বা তার মনের ভাব তো জন্মায় না। আর মেয়েদের কথা বাদই দিলাম, কারণ মেয়েরা হলো পরের অধীনে থাকে।